ওয়েলকাম তোমাদের প্রিয় ইউটিউব ম্যাথ চ্যানেল ম্যাথডমে স্বাগত। আমি চিরঞ্জীব চক্রবর্তী। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে চাইছি ক্লাস 11-এর কমপ্লেক্স নাম্বারের উপরে মডিউলাসের কনসেপ্ট। তাহলে মডিউলাস জিনিসটা কি, তাহলে আজকে সেই নিয়ে একটু আলোচনা করব। তা দেখো, আমাদের ধরে নাও লেট z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই। তাহলে এটাকে অর্ডার পেয়ার আকারে আমরা এক্স কমা ওয়াই লিখতে পারি। তাহলে আমি ধরে নিলাম তোমার এই আর্গান্ড প্লেনে তোমার পয়েন্টটা আমার ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তোমার যে কোনো কোয়াড্রেন্টে থাকতে পারে। আমি ধরে নিলাম এইটাতে আছে। এইটাই হচ্ছে আমাদের সেই জেড পয়েন্ট, যার পজিশান হচ্ছে এক্স প্লাস আয়োটা, বা আমরা এক্স কমা ওয়াই ধরতে পারি। এখন দেখো, এটাকে আমরা পি দিয়েই আমরা বোঝালাম, ঠিক আছে। এই ডিস্টেন্স ফ্রম দ্য গিভেন পয়েন্ট ফ্রম অরিজিন, অর্থাৎ এখানে ওপি, এই ওপিটাকেই আমরা মডিউলাস, সংক্ষেপে মড জেড বা এইভাবে বোঝাই। তাহলে মডিউলাসটা যখন আমরা এটাকে বোঝাচ্ছি, তাহলে এটাকে অনেক সময় আমরা আর লেটার দিয়েও আমরা বোঝাই। তাহলে আর ইজ ইকুয়াল টু, এটা আমরা বলতে পারি। তাহলে দেখো, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে এটা এক্স, এটা ওয়াই। তাহলে পাইথাগোরাস থিওরেম অনুসারে আমরা বলতেই পারছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, দ্যাট ইজ আর ইজ ইকুয়াল টু রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবং এটা অলওয়েজ একটা পজিটিভ নিবে, এখানে নেগেটিভ নয়। ডিস্টেন্স ফ্রম অরিজিন, এই জন্যে পজিটিভ ভ্যালুটা নেবে, এখানে নেগেটিভ ভ্যালু নিবে না। তাহলে বুঝতেই পারছি এটা মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মডিউলাস। তাহলে এখন দেখো, কনজুগেট কমপ্লেক্স নাম্বারের কনজুগেট জেড, এটা আমাদের কত হয় এক্স মাইনাস আয়োটা ওয়াই। তাহলে মডিউলাস এটা কত হচ্ছে, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে আমরা বুঝতেই পারি একটা কমপ্লেক্স নাম্বার, তার মডিউলাস এবং তার কনজুগেটের মডিউলাস আমাদের সেম ডিস্টেন্সে থাকবে, ঠিক আছে। এই একটা। এখন দেখো, আমরা যদি এটা 1 নম্বর ফর্মুলা হিসেবে আমরা বলতে পারি। 2 নম্বর ফর্মুলা, তাহলে জেড ইন্টু জেড বার যদি আমরা করতে চাই, ঠিক আছে, জেড ইন্টু যদি জেড বার করতে চাই, তাহলে আমাদের কি হবে দেখো, জেড আমাদের হচ্ছে এক্স প্লাস আয়োটা ওয়াই, জেড বার হচ্ছে আমাদের এক্স মাইনাস আয়োটা ওয়াই। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় আমরা এটা বলতেই পারি, আয়োটা স্কোয়ার যেহেতু -1, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলতেই পারি। তাহলে এইটাকে আমরা রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার বলতেই পারি। তার মানে এটাকে আমরা মডিউলাস জেড তার হোল স্কোয়ার বলতে পারি। তাহলে কোনো কমপ্লেক্স নাম্বারকে তার কনজুগেট দিয়ে মাল্টিপ্লিকেশন করলে তাদের মডিউলাসের স্কোয়ার চলে আসে। এটা আমরা সেকেন্ড ফর্মুলা হিসেবে বলতে পারি। এগুলো আমরা পরবর্তীতে আবার প্রমাণ করে দেখাবো যে কোনো কমপ্লেক্স নাম্বার এবং আর একটা কমপ্লেক্স নাম্বার, দুটো কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশানের মডিউলাস সবসময় তাদের আলাদা আলাদা মডিউলাসের গুণফলের সঙ্গে সমান হবে, ভাগফলের ক্ষেত্রেও আলাদা। এগুলো আমরা পরবর্তীতে প্রত্যেকটা ফর্মুলা প্রমাণ করে দেখাবো যে মডিউলাস জেড বাই মডিউলাস জেড টু। এখন সাধারণত আমরা অঙ্ক করার জন্যে কয়েকটা ফর্মুলা এখানে আমরা লিখে নিচ্ছি। নেক্সট আমরা 5 নম্বর ফর্মুলাও পরবর্তীতে প্রমাণ করব, জেড ওয়ান প্লাস জেড টু সবসময় লেস দ্যান ইকুয়াল টু মডিউলাস জেড ওয়ান প্লাস মডিউলাস জেড টু। ঠিক 6 নম্বর ফর্মুলা হিসাবে জেড ওয়ান মাইনাস জেড টুর তার যদি আমাদের মডিউলাস বার করতে হয়, গ্রেটার দ্যান ইকুয়াল টু মডিউলাস জেড ওয়ান ডিফারেন্স মডিউলাস জেড টু। মানে যেটা এখানে বড় হবে সেখান থেকে ছোটোটার বিয়োগফল যে রেজাল্ট হবে তার চেয়ে কিন্তু এ বড় হবে, এটাই তোমাকে মনে রাখতে হবে। এখন এই মডিউলাস রিলেটেড কিছু প্রবলেম আজকে আমরা সলভ করব, ঠিক আছে। ফর্মুলাগুলো টুকে নিয়েছো? ওকে, তাহলে চলো আমরা মডিউলাস রিলেটেড আজকে কিছু প্রবলেম সলভ করি। তাহলে প্রথমেই আমরা একটা ভালো একটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব।
তাহলে z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই অ্যান্ড জেড মাইনাস টু তার মডিউলাস ইজ ইকুয়াল টু 2z minus 1, then find the locus of z, মানে লোকাসের কোন সঞ্চার পথের উপরে লোকাস আছে সেটা আমাকে দেখাতে হবে। তাহলে দেখো given x plus iota y minus 2 তার মডিউলাস is equal to 2 into x plus iota y minus 1 তার মডিউলাস। রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করো, তাহলে x minus 2 plus iota y তার মডিউলাস is equal to 2x minus 1 plus iota 2y তার মডিউলাস। এখনই ফর্মুলা অনুসারে আমি কি বলতে পারলাম, মডিউলাস মানে হচ্ছে x minus 2 তার হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার। মডিউলাস মানে রিয়েল পার্ট স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কোয়ার। স্কোয়ারিং বোথ সাইড উই গেট কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 প্লাস 4y স্কোয়ার। এইগুলোকে সবগুলোকে সাইড চেঞ্জ করে রাইট সাইডে নিয়ে যাচ্ছি এবং রাইট সাইড আগে লিখছি। তাহলে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, আমাদের এক্স কেটে গেছে আর নাম্বারটাকে এদিকে নিয়ে লিখছি। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 1। তাহলে আমরা বলবো দেয়ারফর লোকাস অফ জেড ইজ ইকাল টু এইটা, হুইচ ইজ দ্য ইকুয়েশন অফ সার্কেল। এটাও আমাদের সার্কেলের ইকুয়েশন, বুঝতে পেরেছ? তো নেক্সট আমরা আর একটা প্রবলেম এই মডিউলাসের উপর নিয়ে করছি। আজকে আমরা মডিউলাস রিলেটেড কিছু অঙ্ক করছি। যে কি আমাদের দেখো বলেছে, ইফ মডিউলাস জেড ইজ ইকুয়াল টু 1 দেন শো দ্যাট কি জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1 ইজ এ পিওর ইমাজিনারি কমপ্লেক্স নাম্বার। তার মানে পিওর কমপ্লেক্স নাম্বার আমাদের দেখাতে বলেছে। তাহলে সলিউশন, তাহলে গিভেন কি দেওয়া আছে, জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1, লেট জেড ইজ ইকাল টু এক্স প্লাস আয়োটা ওয়াই। তাহলে দেয়ারফর মডিউলাস জেড ইজ ইকাল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 1, হুইচ ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 1 আমরা বলতে পারি। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এক্স প্লাস আয়োটা ওয়াই মাইনাস 1 বাই এক্স প্লাস আয়োটা ওয়াই প্লাস 1, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করো, প্লাস আয়োটা ওয়াই ইন্টু দেখো এক্স প্লাস আয়োটা ওয়াই করে এর কনজুগেট দিয়ে আমরা গুণ করে দিব। কনজুগেট মানে আয়োটার আগের চিহ্নটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এখন যদি আমরা গুণ করে দেই তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হয়, এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে ওয়াই স্কোয়ার। তাহলে রিয়েল পার্ট আলাদা করে দিলাম, ইমাজিনারি পার্টে আয়োটা কমন নিয়ে দেখো এটার সঙ্গে এটা গুণ করলে ওয়াই ইন্টু এক্স প্লাস 1, আর এটার সঙ্গে এটা গুণ করলে আমাদের আয়োটা যুক্ত রাশি চলে আসে। আমরা রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করে দিলাম গুণের মাধ্যমে, আর এটা এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন কি হচ্ছে দেখো, এইটা ভেঙে দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 হয়ে যায়, প্লাস আয়োটা এটাকে সরল করলে দেখো ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই এটাই বেঁচে থাকে, আর বাদবাকি সব কাটা চলে যায়। আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 1 হয়ে যায়। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমাদের কী ছিল, 1 ছিল। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 কত হচ্ছে, 0। তার মানে এই পার্টটা আমাদের 0 হয়ে গেল। তাহলে 1 ইন্টু 2y বাই এটাও তো আমাদের 1, তাহলে 1 প্লাস 1 2, তাহলে 2 ইন্টু এক্স প্লাস এটা। দেখো 2 2 কেটে গেল,
তাহলে ওয়াই আয়োটা বাই এক্স প্লাস ওয়ান, হুইচ ইজ পিওর ইমাজিনারি, কারণ এখানে রিয়েল পার্ট নাই, রিয়েল পার্ট আমাদের হারিয়ে গেছে। বুঝতে পেরেছ? এটাই আমাদের দেখাতে বলেছিল। নেক্সট দেখো, ক্লাস তোমাদের করাচ্ছি, তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবে, ভালো লাগলে, নতুন তোমরা যদি হও অবশ্যই সাবস্ক্রাইব করবে, দেখবে তোমাদেরই লাভ হবে, কোনো অসুবিধা নেই। তো দেখো, এখন আমাদের এখানে একটা আমাদের প্রবলেম বলেছে যে ইফ মডিউলাস জেড প্লাস 4 লেস দ্যান ইকুয়াল টু 3, then find the maximum value of z plus 1 and modulus z plus 1 and minimum value of z plus 1. তাহলে এটা কিভাবে করব? সলিউশনটা দেখো, আমাদের মডিউলাস z প্লাস 1 এটা তো আমরা বলতেই পারি z প্লাস 4 প্লাস মাইনাস 3 বলতেই পারি। তাহলে এখনই তো আমরা শিখেছিলাম z1 প্লাস z2 তার মডিউলাস আমরা বলতেই পারি মডিউলাস z1 প্লাস মডিউলাস z2 আমরা বলতে পারি। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি? তাহলে দেখো, তাহলে মডিউলাস z1 প্লাস 1 ইজ লেস দ্যান ইকুয়াল টু, তাহলে মডিউলাস z প্লাস 4 প্লাস মডিউলাস মাইনাস 3। তাহলে মডিউলাস z প্লাস 1 লেস দ্যান ইকুয়াল টু, দেখো এর সর্বোচ্চ মান আমাদের 3, তাহলে এটা হতেই পারে। তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছি মডিউলাস z প্লাস 1 লেস দ্যান ইকুয়াল টু 6, তার মানে ম্যাক্স z প্লাস 1 ইজ ইকুয়াল টু 6। বুঝতে পেরেছ? এখন দেখো, ঠিক একই রকমভাবে আমরা এইটাকে দেখাবো। তাহলে মডিউলাস z প্লাস 1 ইজ ইকুয়াল টু, আমরা এখন z প্লাস 4 মাইনাস 3 এভাবে বলতে পারি। আমরা এটাও তো শিখেছি যে z1 মাইনাস z2 গ্রেটার দ্যান ইকুয়াল টু z1 মাইনাস z2 তার ডিফারেন্স। তাহলে এইখান থেকে আমরা বলতেই পারি তাহলে z1 প্লাস 1, তাহলে এই রাশিটা হচ্ছে আমাদের এই ডিফারেন্সটার চেয়েও, তাহলে এইটা আমাদের সমান যেহেতু, তাহলে আমাদের z প্লাস 4 মাইনাস 3 এটা আমি বলতেই পারি। তাহলে এখন দেখো মডিউলাস z প্লাস 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটা সর্বোচ্চ মান যেহেতু 3, তাহলে 3-এর চেয়ে আমাদের হতে পারে। তাহলে মডিউলাস z প্লাস 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তার মানে আমরা বলতেই পারছি মিনিমাম ভ্যালু অফ z প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারের এই মডিউলাসের কনসেপ্ট। তা দেখো, এই রিলেটেড একটা প্রবলেম আর একটা করি। তো দেখো, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ z when z minus 4 by z is equal to 2. Find mean z and max z, এটা আমাদের বলেছে। তাহলে কি করব? তা দেখো, আমরা এটা বলতেই পারি, তাহলে সলিউশন যখন করছি -4 বাই জেড ইজ ইকুয়াল টু 2, এটা আমরা বলতেই পারি মডিউলাস জেড ডিফারেন্স মডিউলাস 4 বাই জেড, কারণ আমরা এটা তো বলতেই পারি যে z1 মাইনাস z2 তার মডিউলাস ইজ ইকুয়াল টু মডিউলাস z1 মডিউলাস z2, এটা আমরা গ্রেটার দ্যান ইকুয়াল টু বলতে পারি। তাহলে এটা বড়, এটা বড় এটার তুলনায়, তাহলে এটার তুলনায় এটা যদি বড় হয় তাহলে আমরা বলতেই পারি তাহলে আমরা 2-এর চেয়ে এটা ছোট। তাহলে when মডিউলাস জেড
গ্রেটার দ্যান 4/z, তখন কি হচ্ছে আমাদের যখন কি মডিউলাস জেড মাইনাস তাহলে 4/mod z লেস দ্যান ইকুয়াল টু 2 বলতে পারছি আমরা। তাহলে মডিউলাস জেড তার হোল স্কোয়ার মাইনাস 4 লেস দ্যান ইকুয়াল টু 2 মডিউলাস জেড বলতে পারছি। তাহলে মডিউলাস জেড তার হোল স্কোয়ার মাইনাস 2 মডিউলাস জেড লেস দ্যান ইকুয়াল টু 4 বলতে পারছি। উভয় পক্ষে 1 যোগ করে দাও, তাহলে আমরা দেখতেই পাচ্ছি মডিউলাস জেড -1 তার হোল স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 5। তাহলে এটা করলে মডিউলাস জেড লেস দ্যান ইকুয়াল টু √5 + 1, তাহলে এই একটা বলতে পারলাম। ঠিক আছে, তাহলে আমরা দেখতেই পাচ্ছি, তাহলে এখন আমরা দেখতেই পাচ্ছি, তাহলে এখানে লিখে রাখো যে ম্যাক্স, তাহলে ম্যাক্স মডিউলাস জেড তাহলে কত হলো আমাদের √5 + 1, কারণ এটার চেয়ে বড় কিংবা ছোট হতে পারে। এখন দেখো আর একটা কেসে আমরা চলে যাচ্ছি। আর একটা কেসে কখন, এটা তো আমাদের হোয়েন কি হলো, হোয়েন মডিউলাস জেড গ্রেটার দ্যান 4/z, এইটা আমরা যখন করলাম। অ্যান্ড যদি আমাদের 4/মডিউলাস জেড গ্রেটার দ্যান মডিউলাস জেড হয়, তখন আমরা কি বলতে পারছি, তা দেখো 4/z মাইনাস মডিউলাস জেড আমাদের লেস দ্যান ইকুয়াল টু 2 বলতে পারছি। তাহলে এখান থেকে আমরা বলতেই পারছি 4 মাইনাস মডিউলাস জেড তার হোল স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 2 মডিউলাস জেড। তাহলে আমাদের 4 লেস দ্যান ইকুয়াল টু মডিউলাস জেড প্লাস 2 মডিউলাস জেড, এখানে 1 করলাম, এখানে 1 করলাম। তাহলে কি দেখতে পাচ্ছি, দেখো এইটাকে আগে লিখছি মডিউলাস জেড প্লাস 1 তার হোল স্কোয়ার, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু আমরা 5 বলতে পারছি। তাহলে একই রকমভাবে মডিউলাস জেড গ্রেটার দ্যান ইকুয়াল টু √5 - 1, তাহলে আমরা বলতেই পারছি যে মেন মডিউলাস জেড ইজ ইকুয়াল টু √5 - 1। তাহলে এই মডিউলাস রিলেটেড অঙ্কগুলো আজকে তোমাদের সামনে আলোচনা করলাম। পরের দিনে আমাদের যেটা ক্লাস হবে সেটা হচ্ছে আর্গুমেন্ট এবং অ্যামপ্লিটিউড এবং তাদের নিয়ে কিছু প্রবলেম। ওকে, অল দ্য বেস্ট।